কলকাতার খুব কাছেই যদি একটা দারুণ জায়গার সন্ধানে থাকেন, যেখানে আপনারা 1 বা 2 দিনের জন্য ঘুরতে যেতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই জায়গাটি বাঙালিদের কোনো অচেনা জায়গা নয়। বহুদিন আগে বাঙালিরা হাওয়া বদলের জন্য এখানেই যেতেন, কিন্তু ইন্টারনেটের যুগে এসে বাঙালিরা আস্তে আস্তে এই জায়গা থেকে অন্যত্র যেতে শুরু করেন। আর তাই বাঙালিদের পছন্দের জায়গার তালিকায় এই জায়গাটি নিচের দিকে নামতে শুরু করে। আমি ঝাড়খণ্ডের মধুপুরের কথা বলছি, যেখানে আজকে আমরা যাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের মধুপুরে একটা দারুণ রিসর্টের সন্ধান দেব, যেখানে আপনারা নিজেদের ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে 21শে মার্চ 2026, ঘড়িতে সময় হয়েছে সকাল 4:50, আর আমরা কলকাতায় আমাদের বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের মধুপুরের উদ্দেশ্যে। মধুপুরের ডিস্টেন্স নিউ টাউনে আমাদের বাড়ি থেকে 305 কিলোমিটার। রাস্তাটা যাচ্ছে চিত্তরঞ্জন হয়ে, কিন্তু আমরা ওই রাস্তাটা দিয়ে যাব না। আমরা উসরি ফল যাব আগে, ধানবাদের পরে যেটা উসরি ফল দেখে আমরা মধুপুর যাব। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাব সেটার ডিস্টেন্স পড়বে 384 কিলোমিটার্স। কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন, NH-19 এর ওপর একটা ব্রিজের কিছুটা অংশ ধসে গেছে। এইটা সেই জায়গাটাই। এখন এই জায়গাটা ঘিরে দিয়েছে আর রিপেয়ারিং এর কাজ চলছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:45, আর আমরা এখন ক্রস করে যাচ্ছি শক্তিগড়। আর এই হচ্ছে ল্যাংচার জায়গা, চারিদিকে ল্যাংচার দোকান। আর এখানে ফ্লাইওভার বানিয়ে দিয়েছে বলে জ্যামটা হচ্ছে না। আজকে সকালে নিউ টাউনে আমাদের বাড়ি থেকে বেরোনোর পর থেকে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু, আর এখন যেরকম দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টি নেই, রাস্তা পুরো শুকনো। তবে হ্যাঁ, মেঘলা করে রয়েছে, আর বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আজকে যেহেতু আমরা বেশ সকাল সকাল বেরিয়েছিলাম, লরির জ্যামটা রাস্তায় কিন্তু খুব কম, আর ছোট গাড়ির সংখ্যাও অনেক কম। এখনো পর্যন্ত আমাদের ড্রাইভটা বেশ স্মুথলি হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:20, আর আমরা বেশ খানিকটা চলে এসেছি। কিন্তু এখন সকাল হয়ে যাওয়ার কথা, বেশ রোদ ঝলমলে একটা সকাল হওয়ার কথা, কিন্তু এখন ওয়েদারটা দেখুন, পুরো মেঘলা করে রয়েছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বাইরে টেম্পারেচার বেশ কম, 20 ডিগ্রি সেন্টিগ্রেড এখনও দেখাচ্ছে, আর দারুণ লাগছে। তবে এরকম বৃষ্টি পড়লে একটাই মুশকিল, কোথাও নেমে ঘোরা যাবে না। তো ওই জন্য এখন বৃষ্টি পড়ছে পড়ুক, কিন্তু যখন আমরা পৌঁছে যাব তখন যেন বৃষ্টিটা থেমে যায়। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:45, আর আমরা পার করে যাচ্ছি দুর্গাপুর। আর এখনো পর্যন্ত রাস্তার অবস্থা কিন্তু ভীষণ ভালো, অনেক জায়গায় ফ্লাইওভার হয়ে গেছে, কাজ পুরোপুরি কমপ্লিট। আমাদের আজকের ড্রাইভটা দুর্দান্ত হচ্ছে। আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে গাড়িতে যাচ্ছি মধুপুর। তবে আপনারা যদি ট্রেনে মধুপুর যেতে চান, তাহলে হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন আছে, যাতে করে আপনারা সরাসরি মধুপুর পৌঁছে যেতে পারেন। ব্রেকফাস্টের জন্য চিকেন স্যান্ডউইচ আমরা নিজেদের সাথেই নিয়ে এসেছি, আর সেটাই এখন খাচ্ছি গাড়িটা একটা সাইডে দাঁড় করিয়ে। আজকে আমাদের ড্রাইভটা কিন্তু দারুণ লাগছে। এই রাস্তায় আমরা কিছু মাস আগে এসেছিলাম, যখন আমরা মধ্যপ্রদেশ ট্রিপে গেছিলাম। এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম বারাণসী অবধি। আর আগের বার বারাণসী যাওয়ার সময় যেরকম রাস্তাটাকে দেখে গেছিলাম, এখনও কিন্তু সেরকমই আছে, দুর্দান্ত রাস্তা। এখন ঘড়িতে সময় হয়েছে 8:26, আর আমরা ক্রস করে যাচ্ছি আসানসোল। এক্ষুনি বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেল, সেটা আসানসোল শহরের মধ্যে চলে গেল। আর এই রাস্তাটা ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি NH-19 ধরে ধানবাদের দিকে। বারাণসী যাওয়ার সময় আমরা দেখেছিলাম এই NH-19 যে পার্টটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, দুর্দান্ত কন্ডিশনে আছে। ডাইভারশনস, রাস্তার কাজ, এইসব বিহার এবং ঝাড়খণ্ডে আমরা তখন দেখেছিলাম। তো আজকে আমরা ঝাড়খণ্ডে খুব কমই ড্রাইভ করব। কিছুটা যাওয়ার পরেই আমরা ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে দিয়ে ভেতরের রাস্তায় ঢুকে যাব। এই সামনে যে ফ্লাইওভারটা আছে, এটার ওপর দিয়ে আমরা চলে যাব ধানবাদের দিকে। আর এই ফ্লাইওভারটার বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দিয়ে গিয়ে
ফ্লাইওভারটার নিচ দিয়ে ডান দিকে চলে গেলে দুমকার রাস্তা চলে যাচ্ছে, যেটা দিয়ে ম্যাসেঞ্জর যাওয়া যায়। এখান থেকে দুমকা হচ্ছে 88 কিলোমিটার। আর ম্যাসেঞ্জরও কিন্তু আমরা যাব, আমরা কালকে ম্যাসেঞ্জরে থাকবো। আজকে আমরা মধুপুর যাচ্ছি, কালকে আমরা মধুপুর থেকে ম্যাসেঞ্জর যাব। আর ম্যাসেঞ্জরে থাকবো আমরা একটা অসাধারণ জায়গায়, একটা নতুন প্রপার্টিতে, সেটা ঘুরিয়ে দেখাবো আপনাদের কালকে। এই NH-19 একটা অসাধারণ রাস্তা, অ্যাটলিস্ট যে পার্টটা পশ্চিমবঙ্গে আছে, তুখোর রাস্তা। চালিয়ে যে কি আনন্দ পাচ্ছি আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা এই রাস্তায় ড্রাইভ করেন তারা জানেন কি অসাধারণ রাস্তা। আর যারা আসেননি এই রাস্তায়, নিজেদের গাড়ি নিয়ে চলে আসুন, খুব তাড়াতাড়ি একটা জায়গা প্ল্যান করুন, একটা ট্রিপ প্ল্যান করুন, আর এই রাস্তায় চলে আসুন, দুর্দান্তভাবে এনজয় করবেন। এখন ঘড়িতে সময় হয়েছে 8:45। আর এই যে সামনে ফ্লাইওভারটা, এটা দিয়ে আমরা উপর দিয়ে সোজা চলে যাবো ধানবাদের দিকে। আর এই বাঁদিকের রাস্তাটা দিয়ে গিয়ে ফ্লাইওভারটার নিচ দিয়ে ডান দিকে ঘুরে গেলে চিত্তরঞ্জনের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। সেই দিক দিয়ে গেলে মধুপুর যাওয়া যায়, কিন্তু যেমন একটু আগেই বললাম আমরা সেই দিক দিয়ে যাচ্ছি না, আমরা সোজা চলে যাব, গিয়ে উসরি ফল আগে দেখব, তারপরে আমরা মধুপুর যাব। আর এই যে চিত্তরঞ্জন দিয়ে রাস্তাটা, এটা কিন্তু অনেক শর্টার রুট, কিন্তু যেহেতু আমরা আজকে উসরি ফলটা দেখব, ওই জন্য আমরা ওই রুটটা নিলাম না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের চেনা কেউ যদি ড্রাইভ করে মধুপুর বেড়াতে যান, তাদের সাথে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এখন ঘড়িতে সময় হয়েছে 8:56, আর আমরা ঢুকে পড়লাম পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে। দারুণ লাগছে। এক্ষুনি একটা নদীর ওপর দিয়ে ক্রস করলাম, নদীটার ওপারে হচ্ছে পশ্চিমবঙ্গ, আর নদীটা ক্রস করেই এপারে ঢুকলাম যখন, ঝাড়খণ্ড পড়ে গেল। ঝাড়খণ্ডে ঢুকে এটা আমাদের প্রথম টোল আজকে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন বাজে 9:40, আর আমরা ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে দিলাম আর ঢুকে পড়লাম ডান দিকে একটা রাস্তায়। এই রাস্তাটা চলে যাচ্ছে উসরি ফলসের দিকে। এখান থেকে উসরি ফলের দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার, আর সময় লাগবে 50 মিনিটের মতো। এই রাস্তাটা প্রথমে একটু ক্রাউডেড থাকলেও যতই আমরা এগোতে থাকলাম ততই এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য বাড়তে শুরু করলো। আমরা এখন বেশ খানিকটা চলে এসেছি, আর এই জায়গাটা ল্যান্ডস্কেপটা দেখুন, পুরো চেঞ্জ হয়ে গেছে। দুদিকে ছোট ছোট টিলা পাহাড় দেখা যাচ্ছে, জঙ্গল, কি সুন্দর লাগছে দেখুন। আর ঠিক তারপরেই আমরা ঢুকে পড়লাম একটা জঙ্গলের মধ্যে, যেখানে চারিদিকে শুধু বড় বড় গাছ, আর তার মাঝখান দিয়ে এগিয়ে চলেছে এই সুন্দর হাইওয়ে। ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা, আর আমি গাড়ি থামাতে বাধ্য হলাম, কারণটা এবার দেখে নিন। এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম। এত সুন্দর না জায়গাটা, কি বলবো, দারুণ লাগছে। চারিদিকে এত গাছপালা, ভীষণ সবুজ, চারিপাশটা অসাধারণ লাগছে। আর এই জায়গাটা বেশ ঠান্ডা, এত গাছ থাকার জন্য জায়গাটা ভীষণ ঠান্ডা। এই গিরিডির দিকটায় আমি প্রথমবার এলাম, মুগ্ধ হয়ে যাচ্ছি, সত্যি বলছি। এত সুন্দর না চারিদিকটা, ঘন জঙ্গল আর প্লেটো রিজন, দুর্দান্ত লাগছে। আর তেমন সুন্দর রাস্তা। আমি ঝাড়খণ্ডে এর আগে অনেকবার এসেছি, বিভিন্ন এরিয়ায় গেছি ঝাড়খণ্ডের, রাস্তা নিয়ে কোনো কিন্তু কথা হবে না। এখানে রাস্তাটা দেখুন, ন্যাশনাল হাইওয়ে ছাড়ার পরে এই রকম রাস্তা কিন্তু থ্রু আউট পাচ্ছি। একটা গর্ত পাইনি, বিশ্বাস করুন, একটা গর্ত পাইনি এখনো পর্যন্ত। এখনো উসরি ফল পৌঁছয়নি, কিন্তু তার আগে রাস্তায় একবার দাঁড়ালাম এই ব্রিজটার ওপর, কারণ এই ব্রিজটার নিচ দিয়ে বয়ে চলেছে উসরি নদী। এটা হচ্ছে উসরি নদী, যার ওপরে উসরি ফলস, যেটা একটু পরে আমরা গিয়ে পৌঁছবো। আর এই হচ্ছে সেই ব্রিজ উসরি নদীর ওপর, যার ওপর আমরা একটুখানি থেমেছি। এবার বাঁদিকে আমরা ঢুকে গেলাম এই ছোট রাস্তাটা দিয়ে, এটা দিয়ে গিয়ে আমরা পৌঁছবো উসরি জলপ্রপাতের সামনে। আর এই রাস্তাটাও দারুণ, চারিদিকে গাছে ঘেরা। উসরি ফলে যাওয়ার আগে, বেশ কিছুটা আগে, একটা চেকপোস্ট মতো আছে, ওখানে 40 টাকা নিল ফর পার্কিং অফ দিস ভেহিকল।
পৌঁছে গেছি উশ্রী ফলের সামনে। আর এটা হচ্ছে পার্কিং, এখান থেকে একটু হাঁটলেই উশ্রী ফল। এই ভেতরেও পার্কিং রয়েছে, ওই পাশটা দিয়ে ঢোকার জায়গা আছে, আর এই দিকে হচ্ছে উশ্রী ফলস। উশ্রী ফল দেখে আমরা পার্কিংয়ে ফেরত এসেছি, এবার চলে যাব এখানে। হঠাৎ চোখে পড়লে এই পলাশ গাছটা, উপরে পুরো পলাশ ফুলে ভরে রয়েছে, তাই আমরা একটু দেখতে এসেছি। উশ্রী ফল তোমার কীরকম লাগলো? দারুণ লাগছে উশ্রী ফলে এসে, এত ভালো লাগছে, ওয়েদারটাও ভালো, দারুণ লাগছে এখানটা, খুবই সুন্দর। উশ্রী ফল আমাদের খুব ভালো লাগলো, তবে বর্ষার সময় এলে আরও বেটার, কারণ জলটা তখন অনেক বেশি থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে চারিপাশটা প্রচণ্ড নোংরা করে রেখেছেন লোকজন, প্রচুর আবর্জনা ফেলেছে, সে চিপসের প্যাকেটই হোক, পান মশলার প্যাকেটই হোক, জলের বোতলই হোক, প্লাস্টিকই হোক, চারিদিকটা পুরো আবর্জনায় ভর্তি। এটা কিন্তু এখানকার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের দেখা উচিত, এগুলো একটু পরিষ্কার করা উচিত। চারিদিকে একদম ভর্তি আবর্জনা, এটাকে ক্লিয়ার করা উচিত, তা নইলে ফলসটা কিন্তু অনবদ্য। উশ্রী ফলস থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি মধুপুর, কিন্তু তার আগে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে খান্ডোলি ড্যাম। খান্ডোলি ড্যাম এখান থেকে 23 কিলোমিটার দূরে। আর এই উশ্রী ফল আসার রাস্তাটা কিন্তু অসাধারণ। দেখুন চারিপাশে কীরকম ফরেস্ট কাভার, কীরকম সুন্দর গাছে ঘেরা রাস্তা, দারুণ লাগছে। খান্ডোলি ড্যামে এসে প্রথমেই চোখে পড়ল প্রচুর খাবারের স্টল। এখন বাজে 12:30 আর আমরা এসে পৌঁছলাম খান্ডোলি ড্যামের সামনে। এখানে ঢুকতে টিকিট লাগে 14 টাকা পার হেড, আর পার্কিংয়ের জন্য 24 টাকা। আর এই সামনে দেখুন খান্ডোলি পাহাড়, এর ওপরেও কিন্তু ওঠা যায়। আমি নিচ থেকে দেখতে পাচ্ছি অনেক লোকে উঠছেন, যদিও আমরা এখন উঠছি না, কিন্তু এখানে ওঠার একবার ইচ্ছে রইল, পরে যদি কখনো আসা হয় নিশ্চয়ই আমি ওপরে একবার উঠবো। ওপর থেকে কিন্তু ভিউটা অসাধারণ হবে এই পেছনের ড্যামের। আর এখন আমরা এসে পৌঁছেছি খান্ডোলি পার্কে। খান্ডোলি ড্যামের সামনে একটা পার্ক রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো পার্ক। আর এখানে এইরকম খরগোশ রাখা রয়েছে প্রচুর। টিন দেখে লাফিয়ে চলে এলো খরগোশগুলোর পাশে, আর ওকে দেখেও 2-3টে খরগোশ ওর সামনে চলে এলো খাঁচার ওপারে। আপনারা চাইলে এখানে এই যে লেকটা আছে তার ওপর বোটিংও করতে পারেন। আজকে সময়ের অভাবে আমরা বোটিং করলাম না। এখন আমরা খান্ডোলি ড্যাম থেকে বেরিয়ে পড়েছি আর মধুপুরের দিকে এগিয়ে যাচ্ছি। জায়গাটা খুব ভালো, কিন্তু আরও ভালো হতো যদি একটু ফাঁকা থাকতো। আজকে যেহেতু ঈদের ছুটি আছে, প্রচুর লোকজন এসছেন, প্রচুর ভিড়। যদি ভিড়টা না থাকতো জায়গাটা আরও ভালো লাগতো। আর এখন কিন্তু ওয়েদার দারুণ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। আমরা তো মার্চ মাসের শেষের দিকে এসছি, আজকে 21শে মার্চ। ভাবছিলাম যদি গরম হয়, কিন্তু একদম গরম নেই। উশ্রী ফলেও আমাদের কোনো গরম লাগেনি, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এখানেও তাই, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন ঘড়িতে সময় হয়েছে 2:15 আর আমরা এসে পৌঁছলাম মধুপুরে আমাদের রিসর্টে। এটার নাম হচ্ছে স্টোনবেরি রিসর্ট। এবার চলুন রিসেপশন ডেস্কে যাওয়া যাক, সেখানে গিয়ে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে রুম এবং পুরো রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকেই এইরকম একটা পার্কিং এরিয়া রয়েছে সামনেটায়। প্রথম দেখাতেই এই স্টোনবেরি রিসর্ট আমাদের দারুণ ভালো লেগে গেল। রিসর্টের চারিদিকে এত গাছপালা, এত সবুজ দেখে মনটা ভরে গেল।
মাঝখানে রয়েছে একটা ছোট্ট সুন্দর সুইমিং পুল। এখানে আসতেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। এবার আমরা চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। স্টোনবেরি রিসর্টে আমরা আজকে আমাদের রুম বুক করেছি। এটা হচ্ছে রয়্যাল রুম, আর এই রুমে এখন আমরা পৌঁছে গেছি। রুম নাম্বার হচ্ছে 307। চট করে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন ডোর। এখান থেকে ঢুকেই এইখানে এরকম একটা র্যাক মতো রয়েছে, যার ওপর চা কফি বানানোর সরঞ্জাম দেওয়া রয়েছে, দুটো কাপ রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, দুটো গ্লাস আর দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল। এইটা হচ্ছে ওয়াশরুম, যেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে রুম, বেশ বড় রুম। এটা হচ্ছে খাট, যেটা বেশ বড়, তবে আমাদের 4 জনের এখানে হবে না, তো ওই জন্য ওরা একটা এক্সট্রা বেড দেবে। আর খাটের ওপর ঠিক এই রকম ডেকর রয়েছে, দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, এইখানে ইন্টারকম ফেসিলিটি রয়েছে, এই পাশে একটা জানলা আর এদিকে একটা জানলা, এখানে দুটো বসার জায়গা, একটা টেবিল, আর এই পাশে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এইখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, তার পাশে ডাস্টবিন। এই পাশে রয়েছে টিভি। 3টে টাইম জোনের টাইম দেওয়া রয়েছে, নিউ দিল্লি, নিউ ইয়র্ক আর লন্ডন। উপরে এরকমভাবে ডেকোরেশন করা। এছাড়াও রুমে রয়েছে যথেষ্ট পরিমাণে লাইট, পাখা আর সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশন। এটা হচ্ছে ওয়াশরুম, ওই পাশে স্নানের জায়গা, এখানে কমোড, আয়না আর বেসিন। আমাদের আজকের এই রয়্যাল রুমটার জন্য আমাদের দিতে হচ্ছে 4200 টাকা, যার মধ্যে 2জন অ্যাডাল্ট এবং 2জন বাচ্চা ধরা রয়েছে। এর মধ্যে ইনক্লুডেড আছে 4 জনের ব্রেকফাস্ট, আর এখানে ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 10:30 অবধি। এখন বাজে 3:15, আর আমরা রুম থেকে লাঞ্চের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আমার যে পিছনে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে রেস্টুরেন্ট। এটা রয়েছে 2nd ফ্লোরে। আর সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে মেন বিল্ডিং থেকে রেস্টুরেন্টে যাওয়ার জন্য এরকম একটা ব্রিজ মতো করা রয়েছে। এই ব্যাপারটা আমার দারুণ লাগলো। আর এখান থেকে দেখুন নিচে সুইমিং পুলটা দেখা যাচ্ছে। আর এই জিনিসটা আমার ব্যাপক লাগলো, এই বিল্ডিং থেকে রেস্টুরেন্টে যাওয়ার জন্য এরকম সুন্দর একটা ব্রিজের ব্যবস্থা রয়েছে। চলুন যাওয়া যাক রেস্টুরেন্টে। রেস্তোরাঁয় ঢুকে আমরা অবাক, এত সুন্দরভাবে অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড এই রেস্তোরাঁ। লাঞ্চে আমরা অর্ডার করলাম গ্রিন স্যালাড, বাটার গার্লিক চিকেন ড্রাই, চিকেন চিজ বল উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ, দুটো চিকেন ফ্রাইড রাইস। খাবারের টেস্ট বেশ ভালো, আর আমরা লাঞ্চটা দারুণ এনজয় করলাম। যেহেতু আকাশে সাংঘাতিক মেঘ করেছে, লাঞ্চ করার পর আমরা আর কোথাও গেলাম না, রিসর্টের মধ্যেই ঘুরে বেড়ালাম। আর এত সুন্দর করে সাজানো রিসর্টটা, এখানে ঘুরে বেড়াতে বেশ লাগছিল আমাদের। বিকেল হতেই আমাদের বলা হলো রিসর্টের গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি চায়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে চাটা দারুণ বানালো। আমি জেনারেলি চা খাই না, তবে এখানে চা এত সুন্দর বানালো, আমিও 1 কাপ নিলাম। এখানে খুব সুন্দর একটা এলিভেটেড বসার জায়গা বানানো আছে। আমরা সকলে মিলে এখানে বসে বসেই চা উপভোগ করলাম। চারিদিকটা এত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো, দারুণভাবে আমাদের সময় কাটলো। রাতের দিকে টেম্পারেচার কমে আরো ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই আমরাও আস্তে আস্তে হোটেলের ভেতরে চলে এলাম। এই স্টোনবেরি রিসর্টের বুকিং ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে সেখানে কন্ট্যাক্ট করে এখানে বুক করতে পারেন।
আর উইকেন্ডে ঘোরার জন্য মধুপুরের এই স্টোনবেরি রিসর্ট কিন্তু খুব ভালো একটা লোকেশন, কলকাতা থেকে খুব একটা দূর নয়। এখানে আপনারা চাইলে 1-2 দিন অনায়াসে এসে কাটিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে। আজকে আমরা ডিনার রুমে আনিয়েছি। আজকের ডিনার নিয়েছি আমরা গ্রিন স্যালাড, আলু ভাজা, বাটার নান 2টো, চিকেন ভর্তা আর প্লেন রুটি 2টো। এখানকার খাবারের কোয়ালিটি বেশ ভালো, টেস্ট এবং কোয়ান্টিটি সব দিক থেকেই বেশ ভালো। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে আমরা মধুপুরে বেশ কয়েকটা জায়গা দেখে চলে যাই ম্যাসাঞ্জোর, আর সেখানে থাকি লেকের ধারে একটা নতুন প্রপার্টিতে, যেটা এক কথায় দারুণ। এই সব থাকবে আমার পরের ভিডিওয়ে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।